আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। কোভিড অতিমারির মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। উপযুক্ত প্রতিনিধিত্বের অভাবে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে পড়েছে বলে ভারত মনে করে। উত্তর আরব সাগরে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার মালাবার নৌমহড়া 2020। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 93.42% পৌঁছেছে। দৈনিক সংক্রমণ নেমেছে 30,000-এর নিচে। ভারত বায়োটেক কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু করেছে। ফাইজারের পর মার্কিন ওষুধ সংস্থা মোডার্নাও কোভিড ভ্যাকসিনের পরীক্ষায় 94% বেশি সাফল্যের কথা ঘোষণা করেছে। বিহারে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক বসে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। করোনা আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবেন। রাশিয়া আয়োজিত এবারের ভার্চুয়াল সম্মেলনের মূল বিষয় বিশ্বে স্থিতিশীলতা, অভিন্ন নিরাপত্তা এবং উদ্ভাবনী বিকাশ। রাষ্ট্রসংঘের 75তম বার্ষিকীর প্রেক্ষাপটে ব্রিক্স শিখর সম্মেলনে নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। এর মধ্যে রয়েছে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার, কোভিড-19 অতিমারির অভিঘাত সামলানোর ব্যবস্থা, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা, বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি এবং ব্রিক্স দেশগুলির নাগরিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি। ব্রিক্সের সভাপতিত্ব তৃতীয়বারের জন্য গ্রহণ করতে চলেছে ভারত। 2012 সালে ব্রিক্স গঠনের সময় এবং 2016-এ দ্বিতীয়বার ভারত এই গোষ্ঠীর সভাপতিত্বে ছিল। আগামী বছর এদেশেই বসবে ত্রয়োদশ ব্রিক্স শিখর সম্মেলন। উপযুক্ত প্রতিনিধিত্বের অভাবে বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে না পারায় নিরাপত্তা পরিষদ বিকল অঙ্গে পরিণত হয়েছে বলে ভারত মনে করে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি আজ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে এই মন্তব্য করেন। তিনি বলেন, সার্বভৌম সদস্য দেশগুলিকে নিয়ে গঠিত রাষ্ট্রসংঘের যে গুরুত্বপূর্ণ পরিণামদর্শী ভূমিকা ছিল, তার জায়গায় এই সভা এখন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক মঞ্চে পরিণত হয়েছে। 1 দশকেরও বেশি সময় এখানে কিছুই হয়নি, শুধু সংস্কারের প্রয়োজন নিয়ে আবেগতাড়িত বক্তব্য শোনা গেছে। সাধারণ পরিষদের যে কোনো অগ্রগতি হয়নি তার কারণ এটি কেবল ঘরোয়া চরিত্রের বলে নয়, পদ্ধতিগত কোনো বিধিনিয়ম এবং রেকর্ডও এর নেই। এভাবেই বিশ্ব সংস্থাটি রয়ে গেছে 1 দশক। উত্তর আরব সাগরে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার মালাবার নৌমহড়া। এ মাসের গোড়ায় 2020-র প্রথম দফার এই মহড়া সম্পন্ন হয়। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে এবারের মহড়ায় কঠিন পরিস্থিতিতে সুসমন্বিত অভিযানের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। দেশে 4 মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম দৈনিক করোনা সংক্রমণ 30,000-এর নিচে নেমেছে। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 29,163 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 88,74,290। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 40,791 জন। মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা এখন 82,90,370। সুস্থতার হার 93.42% পৌঁছেছে। একদিনে আরও 449 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,30,519। মৃত্যুর হার 1.47%। বর্তমানে চিকিৎসাধীন 4,53,000-এর কিছু বেশি রোগী, যা মোট আক্রান্তের 5.11%। সংক্রমণ নিয়ন্ত্রণে কোভিডের নমুনা পরীক্ষা এবং রোগীদের চিকিৎসার ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও দিল্লি সরকারের জারি করা নীতি নির্দেশিকা ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা তা দেখতে স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতালে পরিদর্শক দল পাঠাচ্ছে। বিভিন্ন বিভাগকে নিয়ে গঠিত এই দলগুলি অবিলম্বে পরিদর্শনের কাজ শুরু করবে। নির্দিষ্ট তথ্যসহ বিশদ রিপোর্ট 2 দিনের মধ্যেই পেশ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কি কি কাজ তাদের করণীয় সেই তালিকাও পরিদর্শকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যদি দেখা যায় কোনো হাসপাতালে দিল্লি সরকারের আদেশ অনুযায়ী ওয়ার্ড এবং আইসিইউ বেড নেই, অথচ সরকারের করোনা ডিসপ্লে বোর্ডে তার উল্লেখ আছে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রককে তা জানাতে হবে।
পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ আরও কমেছে, বেড়েছে আরোগ্যের হার। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে 24 ঘন্টায় 3012 জন নতুন করে সংক্রমিত হয়েছেন, সেরে উঠেছেন 4376 জন। এই নিয়ে টানা 12 দিন ধরে দৈনিক সংক্রমণ নিম্নমুখী। এ পর্যন্ত মোট আক্রান্ত 4,34,563 জনের মধ্যে 4 লক্ষের কাছাকাছি রোগী আরোগ্য লাভ করেছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে 91.81%। একদিনে মারা গেছেন আরও 53 জন। এই নিয়ে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,714। এদিকে কলকাতা পুলিশের আরও এক কর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কমলকৃষ্ণ বল নামে বছর 56 ওই কর্মী রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। হাওড়ার সঞ্জীবন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে মারা যান। ভারত বায়োটেক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরু করার কথা ঘোষণা করেছে। এই পর্যায়ে আইসিএমআর এর সহযোগিতায় সারা দেশে 26,000 স্বেচ্ছাসেবক অংশ নেবেন। এই প্রথম ভারতে এত বড় আকারে ট্রায়াল চলবে। ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহানির্দেশকের দপ্তর ইতোমধ্যেই ট্রায়ালের অনুমতি দিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ভারত বায়োটেক যৌথভাবে কোভ্যাক্সিন প্রস্তুত করছে। ফাইজারের পর এবার আমেরিকারই ওষুধ সংস্থা মোডার্না কোভিড-19 ভ্যাকসিন পরীক্ষায় বড়সড় সাফল্যের কথা ঘোষণা করেছে। গতকাল প্রকাশিত সংস্থার অন্তর্বর্তী তথ্য অনুযায়ী ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্য 94% বেশি। ফাইজারের প্রতিষেধকের মতোই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ নামক নতুন প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভ্যাকসিন কোভিড অতিমারির প্রকোপ রুখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। মোডার্নার ভ্যাকসিন সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যায়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের প্রধান টেড্রস আধানাম ঘেব্রেইসুস বলেছেন, শুধু ভ্যাকসিন করোনা অতিমারি থামাতে পারবে না। সারা বিশ্বে সংক্রমিতের সংখ্যা 5.5 কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 13 লক্ষের বেশি মানুষের। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আবার হু করে বাড়ছে সংক্রমণ। ঘেব্রেইসুস বলেন, ভ্যাকসিন এলেও স্বাস্থ্য সুরক্ষার বিধিগুলি আগের মতোই মেনে চলতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহারে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক বসে। পাটনায় বেলা 11:30 নাগাদ সচিবালয়ে এই বৈঠকের সভাপতির আসনে ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গতকাল যে 14 জন মন্ত্রী তাঁর সঙ্গে শপথ নেন তারাও বৈঠকে হাজির ছিলেন। সপ্তদশ বিহার বিধানসভার প্রথম বৈঠক ডাকার ব্যাপারে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। 23শে নভেম্বর সভা বসবে। এদিকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন এখনো চূড়ান্ত হয়নি। আজকের মধ্যে এই কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক অমিত মালভিয়া দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছেন। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষক নিযুক্ত হবার পর প্রথমবার দলের আইটি সেলের প্রধান শ্রী মালভিয়া গতকাল কলকাতায় আসেন। আজকের বৈঠকে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, জাতীয় সাধারণ সম্পাদক বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জাতীয় সম্পাদক অনুপম হাজরা, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ উপস্থিত রয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর গোলাগুলি বর্ষণে এ রাজ্যের শহীদ সেনা জওয়ান নদিয়ার তেহট্টের বাসিন্দা সুবোধ ঘোষের শেষকৃত্যের সময় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে জেলা শাসক ও পুলিশ সুপার অন্যায় আচরণ করেছেন বলে তাঁর অভিযোগ। টুইট করে শ্রী ধনখড় জানিয়েছেন, এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি রিপোর্ট তলব করেছেন। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা ইপিএফও পেনশনভোগী কর্মীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেবার জন্য একাধিক বিকল্পের সুবিধা দিচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে ইপিএফওর 135টি আঞ্চলিক ও 117টি জেলা কার্যালয় ছাড়াও এখন থেকে পেনশন অ্যাকাউন্ট থাকা ব্যাংকে এবং নিকটতম ডাকঘরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা 3,65,000-এর বেশি কমন সার্ভিস সেন্টারে এবং উমঙ্গ অ্যাপ ব্যবহার করেও ইপিএস পেনশনভোগীরা এই জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন। মুম্বাইয়ের শহরতলি এলাকা আন্ধেরির সাকিনাকায় একটি গুদামে আজ সকালে বিধ্বংসী আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে লাগোয়া বস্তিতে। দমকলের 9টি ইঞ্জিন, 6টি জেটি ও 2টি ট্যাঙ্কার ঘটনাস্থলে ছুটে যায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কোভিড অতিমারির মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। উপযুক্ত প্রতিনিধিত্বের অভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে পড়েছে বলে ভারত মনে করে। উত্তর আরব সাগরে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার মালাবার নৌমহড়া 2020। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 93.42% পৌঁছেছে। দৈনিক সংক্রমণ নেমেছে 30,000-এর নিচে। ভারত বায়োটেক কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু করেছে। বিহারে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক বসে।
খবর শেষ হলো।